একজন রাসূলের শানে যে গুস্তাখি করেছে, যে দরুদ ও সালামকে যে হারাম বলে ফতোয়া দিয়েছে, তাহলে তার কোমরে লাথি মারবো বলেছি, ভুল কিছু বলেছি ভাই? দাদাপীরকে জামানার যুগ সংস্কারককে যারা মূর্খ বলে, তার বিরুদ্ধে কথা বলেছি, ঠিক বলেছি না ভুল বলেছি? তো জ্ঞান নাই, যার মানুষত্ব জ্ঞান নাই, তাহলে তার বিরুদ্ধে কথাটা বলেছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এজরে বলেন, একজন বেঈমান রাসূলকে বাজে বাজে কথা বলেছে, রাসূল আমার কাঁদছেন, রাসূল আমার কাঁদছেন, আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলেন, রাসূল আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আল্লাহ আমাকে বাজে কথা বলেছে। আল্লাহ পাক বলছেন, রাসূল ও আপনাকে এই কথা বলেছে, আপনি ওর সম্পর্কে জানেন? জানেন না? আমি আল্লাহ বলছি ও হারামির বাচ্চা। কে বলছে? আমার আল্লাহ। এটা বাংলায় বললাম, আল্লাহ পাক বলেন জারক সন্তান। কি বললেন? জারক সন্তান, ও জন্মে ঠিক না। রাসূল আমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে বলছেন, এই জন্মের ঠিক নেই, তুই তো জারক সন্তান। কি বললে মুহাম্মদ? হ্যাঁ আমি ঠিক বলেছি, তোর জন্মের ঠিক নেই। আর রাসূলের সঙ্গে কোনো তর্ক করলেন না, তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা উলঙ্গ করলেন। কে? ওই বেঈমানটা তরোয়ালটা উলঙ্গ করে ছুটেছে ঘরে, মায়ের কাছে গিয়ে বলছে, আম্মা আম্মা। বলে কে? আমি তোমার বেটা বলছি, সামনে এসো। কি হয়েছে বাবা? তুই এত রেগে আছিস কেন? হাতে উলঙ্গ তরোয়াল নিয়েছিস কেন? মা সত্য কথা বলবে, মিথ্যা বললে তরোয়াল চলবে, তোমাকে টুকরো টুকরো করে ফেলবো, পিস পিস করে ফেলবো, বটি বটি করবো। কি হয়েছে বাবা বল না। মা আমার সত্যকারের বাপকে তুমি বলো। মা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, থরথর থরথর করে কাঁপছে। মা বলে, কেন মাথা গরম করছিস? না মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে সত্য বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি বাজে কথা বলেছিলাম, আজকে মুহাম্মদ আমাকে বলেছে আমার জন্মের ঠিক নাই, আমি জারক সন্তান। আমি জানতে চাই আমার বাপকে। ইনি কি আমার বাপ না? মা কাঁদতে কাঁদতে বলে, বাপ ই তোর বাপ নয়, ই তোর বাপ নয়, তোর আমার বাপকে। বাবা আমি তোর মা বিয়ে করেছিলাম টাকার লোভে, কিন্তু তোর বাপ ছিল কাপুরুষ। আমি আমার খোদা মিটাবার জন্য একটা রাখালের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম। বাবা তুই হলি সেই রাখালের সন্তান। ভালো করে বুঝবেন, আমার রাসূলের শানে যদি, আমার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমার আল্লাহ পাক একজন বান্দাকে জারক সন্তান, হারামির বাচ্চা বলতে পারে, জন্মের ঠিক নাই বলতে পারে, তাহলে আমি একজন রাসূলের শানে যে গুস্তাখি করেছে, যে দরুদ ও সালামকে যে হারাম বলে ফতোয়া দিয়েছে, তাহলে তার কোমরে লাথি মারবো বলেছি, ভুল কিছু বলেছি ভাই? এজরে বলবেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে যারা মূর্খ বলে বলে, রাসূলের খানদানকে যারা মূর্খ বলে পরিচয় দেয়, দাদাপীরকে জামানার যুগ সংস্কারককে যারা মূর্খ বলে, তার বিরুদ্ধে কথা বলেছি, ঠিক বলেছি না ভুল বলেছি? তাই প্রত্যেককে বলবো, আপনারা দাদাপীরের মুরিদ তো? এই জোরে বলবেন, মুরিদ তো? আম গাছের ছাল জাম গাছে কোনোদিন লাগে? এই জোরে বলবেন। জাম গাছের আম গাছের ছাল কাঁঠাল গাছে লাগবে? জোরে বলবেন। জীবনে লাগবে না। তাহলে আপনারা লাগাবার চেষ্টা করেন কেন? লাগাবার চেষ্টা করেন কেন? তাই প্রত্যেককে বলছি, ওই সমস্ত ফিতনাবাজদেরকে নিয়ে আসবেন না, এলাকায় ফিতনা লাগাবেন না। আমরা চাইছি আজকে শুধু পশ্চিম বাংলা ভারত নয়, তাম পৃথিবীর মুসলমান আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত, আমরা পদদলিত। আমরা চাইছি আজকে প্রত্যেকটা মানুষ এখানে হাত বাঁধে, বাঁধুককে যাক, এখানে আমরা হাত বাঁধি, আমরা বাঁধি, আমরা দাঁড়িয়ে সালাম করি, তোমরা শুয়ে করো, বসে করো, করে যাও। আমরা নামাজে হাত ছাড়া মারি না, তোমরা মারো, মারকে যাও। আমি মুসলমান, তুমি মুসলমান। আসো ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য আমরা এক হই। আরে এ বেটারা ঢুকে ঢুকে ফিতনা লাগাতে লেগেছে, ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলবো, যারা ফিতনা লাগাতে চাইছে আমার দাদাপীরের ভক্ত মুরিদদের মধ্যে, যারা মুসলিম সমাজের মধ্যে অশান্তি লাগাতে চাইছে, তাদের কাছ থেকে আপনারা দূরে সরে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? এই প্রত্যেককে বলছি,
ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য এক হবেন তো? এ ঠিক বলছেন? এক হবেন? কতজন বলছেন এক হবে? একটু হাতটা উঁচা করেন তো দেখি। মাশাআল্লাহ, সরজোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, সকলে এক হন। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। طلع البدر علينا من سنيات البداء وجب شكر علينا